বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ৩০তম ক্লাস। আজকের ক্লাসে তথ্য প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কিং পার্ট 3 নিয়ে বেশ কিছু আলোচনা করা হবে। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে জানব। বিগত ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং এর বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে নেটওয়ার্কিং এর প্যান, ল্যান, ম্যান, ওয়ান বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখানে ল্যান ও ম্যানের পার্থক্য দেখানো হয়েছে। ল্যানের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের সর্বোচ্চ দূরত্ব একটি সুনির্দিষ্ট সীমা থাকে, অর্থাৎ ল্যান একটি নির্দিষ্ট দূরত্ব একটি বিল্ডিং থেকে বিল্ডিং বা একটি বিল্ডিং এর ভিতরে বা সর্বোচ্চ 1 কিলো দূরত্ব পর্যন্ত এর সীমারেখা বিস্তৃত। অন্যদিকে ওয়ান হচ্ছে যে কতগুলো বা বেশ কিছু ল্যানের সমন্বয়ে বৃহত্তম নেটওয়ার্ক, যারা বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের সীমানা থাকে না। অর্থাৎ ওয়ান, যেটি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এই নেটওয়ার্কটি পুরো বিশ্ব জুড়েই বিস্তৃত। ল্যান বাসা বা অফিসে হাব বা সুইচের সাহায্যে সংযুক্ত একাধিক কম্পিউটার ল্যানের প্রকৃষ্ট উদাহরণ। ওয়ান ইন্টারনেটে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, যা ইন্টারনেট ওয়ানের একটি উৎকৃষ্ট উদাহরণ। ল্যান ফাইল সাধারণত ফাইল, ফোল্ডার, প্রিন্টার জাতীয় রিসোর্স শেয়ার করার জন্য ল্যান তৈরি করা হয়। অন্যদিকে ওয়ান বড় আকারের ডকুমেন্ট আদান-প্রদান, ইন্টারনেট, ইমেল ইত্যাদি সুবিধা সৃষ্টি করা হয়। ল্যানের সাথে টেলিযোগাযোগ
ব্যবস্থার কোনো সংশ্লিষ্ট নেই। ওয়ানের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে টেলিযোগাযোগ সিস্টেম, অর্থাৎ ওয়ানকে প্রতিষ্ঠা করার জন্য টেলিযোগাযোগ একটি অন্যতম মাধ্যম। ল্যান ল্যানে কখনো মডেম ব্যবহার করা হয় না বা প্রয়োজন পড়ে না। অন্যদিকে ওয়ান প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহৃত হতে পারে। ল্যান ল্যানের ডাটা ট্রান্সমিশন ওয়ানের তুলনায় অনেক বেশি, অর্থাৎ ওয়ানের মাধ্যমে অনেক বেশি পরিমাণ ডাটা সহজেই ট্রান্সমিশন করা যায়। ওয়ানের ব্যান্ডউইথ সীমিত বলে ল্যানের তুলনায় ডাটা ট্রান্সমিশন গতি তুলনামূলক কম থাকে। এখানে একটি চিত্রের মাধ্যমে ল্যান ও ওয়ানের পার্থক্য দেখানো হয়েছে। এখানে ল্যান একটি চ্যানেলে যেখানে ২ বা ততোধিক কম্পিউটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ৩টি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্কিং করা রয়েছে। অন্যদিকে ওয়ান, যেটি বিশ্বব্যাপী বিস্তৃত, অর্থাৎ বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যান্ডের সমন্বয়ে ওয়ান গঠিত হয়। নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরনের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ। ক. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই পদ্ধতিতে একটি সার্ভারের সঙ্গে বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও বিভিন্ন ব্যাকআপ ইউনিট যুক্ত থাকে। অর্থাৎ একটি সার্ভারের সঙ্গে যখন একাধিক কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস সংযুক্ত করা হয়, এটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয়। খ. পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, অর্থাৎ এখানে ২ বা ততোধিক কম্পিউটার বা ডিভাইসের মাধ্যমে তথ্য পেয়ার করানো হয় বা শেয়ার করানো হয়। এখানে চিত্রে ৫টি কম্পিউটার চিত্রের মাধ্যমে একে অপরের সঙ্গে শেয়ারের মাধ্যমে একটি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক গঠন করা হয়েছে। গ. মিশ্রণ বা হাইব্রিড নেটওয়ার্ক, অর্থাৎ এই পদ্ধতিতে পূর্বের নেটওয়ার্কগুলো যেমন সার্ভার ক্লায়েন্ট এবং পেয়ার টু পেয়ার
এবং বিভিন্ন নেটওয়ার্কের মিশ্রণ বা হাইব্রিড নেটওয়ার্ক গঠিত হয়। অর্থাৎ এই নেটওয়ার্কে সব ধরনের নেটওয়ার্ক পদ্ধতি সমন্বয়ে কাজে ব্যবহৃত হতে পারে। আজকে তোমাদের কম্পিউটার নেটওয়ার্কের বেশ কিছু বিষয় অর্থাৎ নেটওয়ার্কিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হলো। আশা করি তোমরা এ থেকে বেশ কিছু ধারণা লাভ করতে পারবে। আজকে তোমাদের ৩০তম ক্লাস এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি এবং তোমাদের আগামী ক্লাস দেখার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম।